আল্লাহর নবী বললেন, ভাই জিব্রাইল, আল্লাহ তাআলা কি বলেছেন? এবার জিব্রাইল বলে, নবী হে, আল্লাহ বলেছেন আপনি দুনিয়া তো থাকতে পারবেন, আবার পরকালে গমন করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি এখানেও থাকতে পারবেন, আবার পরকালে কি অর্থাৎ মৃত্যু জগতে যেতেও পারবেন। এরপরে নবীজি বললেন, ভাই জিব্রাইল, এরপরে আমি যে এখান থেকে চলে যাব, এক সময় তো যেতে হবে, যেতে হবে, তাহলে এখনই নিয়ে যাও। তখন নবীজি বললেন, আল্লাহুম্মা রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। তিনবার বলার পর মালাকুল মউত আজরাইল ফেরেশতা নবীজির জানটাকে কবজ করলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি আমার মৃত্যুর সময় এত সুন্দর ব্যবহার করবে? কথা বলেন, সুন্দর ব্যবহার করবে? কোনদিন না। আর যদি আপনি মুমিন হন, সব সময় নামাজ পড়েন আর সব সময় কোরআন তেলাওয়াত করেন, আর ইউসুফ আলাইহিস সালামের মতো দোয়া করেন, আল্লাহুম্মা আহিনা মুসলিমিন ওয়া তাওয়াফানা মুসলিমিন, এই দোয়াটা যদি বেশি বেশি করে পড়েন, তাহলে ইমানদারের মৃত্যু অর্থাৎ সহি সালামতের একদম নিরাপত্তার সহিত মৃত্যু দিবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যখন মৃত্যুর সময় হয়ে গেল, উনিও দোয়া করেছেন। নবী যদি দোয়া পড়তে পারেন রে ভাই, তাহলে আপনি আমি কি দোয়া ছাড়া কি মৃত্যুবরণ করতে চাই? মৃত্যুবরণ করতে চাই? আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। এই দোয়াটা নবীজি তিনবার করেছেন। কয়বার? মহব্বতে বলেন, কয়বার? আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। মৃত্যুর সময় তিনি যখন এই দোয়াটা তিনবার পড়লেন, আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়া থেকে আল্লাহ তাআলা ইহকালে গমন করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কিভাবে? নবীজি যখন দোয়া করলেন, উনি 7 দিন পর্যন্ত বিছানাতে উঠতে পারেন, অসুস্থ, জ্বর, মাথা ব্যথা। আল্লাহ তাআলার ফেরেশতা মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। মালাকুল মাউত দরজার সামনে দাঁড়াইয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যখন সালাম দিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল বাবার পাশে বসা। নবীজি বললেন, ও ফাতেমা, যাও যাও, একজন মেহমান আসছে, তুমি দরজাটা